স্কুল অফ ত্রিপলির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের এক্সাম্পল 7.1 এই ম্যাথটি করব। তো বেসিক্যালি আমাদের এমন একটা সার্কিট দেওয়া আছে, আমাদের প্রশ্নে বলা হয়েছে ফাইন্ড ভি অফ সি, ক্যাপাসিটার অ্যাক্রসে ভোল্টেজটা বের করতে বলা হয়েছে, এবং 12 ওহমের অ্যাক্রসে ভোল্টেজটা প্লাস 12 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট আইএক্স এর মানটা বের করতে বলা হয়েছে। এবং আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে, যখন টাইমের মান আমার 0 থেকে বেশি, এই কন্ডিশনটা ধরে আমাদের এই সার্কিটটা সলভ করতে বলা হয়েছে। তার মানে এই টাইপের ম্যাথ করার জন্য আমাদের প্রথমেই দেখতে হবে যে এই সার্কিটটা কি সোর্স ফ্রি সার্কিট নাকি সোর্স সার্কিট। তো সোর্স ফ্রি সার্কিট এবং সোর্স সার্কিট কীভাবে বুঝবো, এটার জন্য আমরা এর আগে একটা লেকচার তৈরি করেছি, না দেখে থাকলে দেখে আসবেন, আপনাদের বোঝার সুবিধার্থে খুবই সহজ হবে। তো এই সার্কিটটাকে পরিচালনা করার জন্য আমাদের আগে থেকে কোনো ভোল্টেজ সোর্স কিন্তু এখানে দেওয়া নাই। তার মানে এটাকে আমরা সহজেই বলতে পারি এটা হচ্ছে একটা আমার সোর্স ফ্রি আরসি সার্কিট। এবং আমাদের এই ভি অফ সিটা বের করতেই হবে হচ্ছে আমাদের ক্যাপাসিটার অ্যাক্রসে। তার মানে সোর্স ফ্রি আরসি সার্কিটের সূত্রটা ছিল আমাদের ভি অফ সি ইকুয়াল ভি অফ সি নট টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। তখন ভি অফ সির মান আমাদের কোর্সনে দেওয়া আছে, ভি অফ সির মান দেওয়া আছে আমাদের 15 ভোল্ট। তো ভি অফ সি ইকুয়াল 15 ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এখন টাওয়ের মানটা আমরা জানি না, টাওয়ের মানটা আমাদের বের করে নিতে হবে। টাওয়ের মানটা আমরা কার সাপেক্ষে বের করব, যেহেতু এটা একটা আরসি সার্কিট এবং আমাদের ক্যাপাসিটার অ্যাক্রসের ভোল্টেজটা বের করতে হবে, তার মানে আমরা টাওয়ের মানটা আমরা ক্যাপাসিটার অ্যাক্রসে বের করব। তার মানে আমরা বোঝার সুবিধার্থে আমরা যদি চিত্রটা একটু পুনরায় অঙ্কন করে নেই, তো এই টাওয়ের মান বের করার নির্ণয় ছিল আমাদের কি আর ইকুইভ্যালেন্ট ইনটু সি। তো সি এর মান আমাদের দেওয়া আছে 0.1 ফ্যারাড, কিন্তু আর ইকুইভ্যালেন্টটা আমরা বের করব এই ক্যাপাসিটার অ্যাক্রসে। তার মানে আমাদের 5 ওহম ছিল এই পাশে 5, এবং 8 এবং 12 ছিল সিরিজে, সে দুটো যোগ করে হয় আমাদের 20 ওহম, এবং এইখানে ছিল হচ্ছে আমাদের আর ইকুইভ্যালেন্ট। এবং এখান থেকে আমরা সহজে দেখতে পারছি 5 এবং 20 একে অন্যের সঙ্গে প্যারালালে আছে। তার মানে দুটো বাহু প্যারালাল থাকলে তাকে একটা বাহুতে কনভার্ট করার নিয়ম হচ্ছে 2 রেজিস্টার মানের গুণফল ডিভাইডেড বাই 2 রেজিস্টার মানের যোগফল। তার মানে এখান থেকে সহজেই আমাদের আর ইকুইভ্যালেন্টের মান আসবে 100 ডিভাইডেড বাই 25 ইকুয়াল 4 ওহম। তো আমাদের টাওয়ার মান বের করার নির্ণয় সূত্র হচ্ছে আর ইকুইভ্যালেন্ট ইন্টু সি। তো আর ইকুইভ্যালেন্টের মান আমাদের বের হয়েছে 4 ইন্টু সি এর মান ছিল আমাদের 0.1 ফ্যারাড, 0.1। তার মানে এটাকে আমরা ক্যালকুলেশন করে নেব। তার মানে আমাদের ভ্যালু আসবে 0.4। তার মানে এখন আমরা টাওয়ার পরিবর্তে লিখতে পারি 0.4। তার মানে এটাকে আমরা এখন সমাধান করে নেব। 15 ই টু দি পাওয়ার, আমাদের টাইমের মান দেওয়া ছিল কি 0 থেকে বড়, তার মানে এটাকে আমরা 1 ধরলাম। তার মানে 1 ডিভাইডেড বাই 0.4, 1 ডিভাইডেড বাই 0.4 করলে আসে আমাদের 2.5। তার আগে ছিল আমাদের মাইনাস 2.5 টি। তার মানে এটা ছিল হচ্ছে আমাদের ভি অফ সি এর মান। এখন আমাদের বলেছিল আরেকটি মান বের করতে, ভি অফ এক্স এর মান। তো ভি অফ এক্স এর মান কার অ্যাক্রসে বের করতে বলা হয়েছে, আমাদের 12 ওহমের অ্যাক্রসে বের করতে বলা হয়েছে। তার মানে আমরা যদি চিত্রটা একটু পুনরায় অঙ্কন করে নেই, পুনরায় অঙ্কন করার পর চিত্রটা এমন হয়, আমাদের এই ক্যাপাসিটার অ্যাক্রসে যে ভোল্টেজটা আমরা বের করেছিলাম, তো এটা ছিল আমাদের ক্যাপাসিটার অ্যাক্রসে ভোল্টেজ ভি অফ সি। তো এখান থেকে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, দেখতে পাচ্ছি এখান থেকে একটা কারেন্ট বেরোবে, কারেন্টটা দুই ভাগে বিভক্ত হবে, এদিকে যাবে এবং এদিকে যাবে, এবং এখানকার ভোল্টেজটা আমার দুই প্রান্তের সাথে সংযুক্ত আছে।
তার মানে সহজে এখান থেকে আমরা ix এর মানটা বের করে নিতে পারবো। তো ix ইকুয়াল কি, ভি অফ সি ইন্টু 8 প্লাস 12 আছে আমাদের সিরিজ 8 প্লাস 12। তো ভি অফ সির মান তো আমরা এখানে বের করছিলাম, ভি অফ সি ইকুয়াল 15 ই টু দি পাওয়ার মাইনাস 2.5t। এটাকে জাস্ট আমরা এখন দুই বাহুর রেজিস্টার 20 ওহম দ্বারা ডিভাইডেড করে দেব। তো এটা সমাধান করে আমাদের মান আসবে 0.75 ই টু দি পাওয়ার মাইনাস 2.5t তো অ্যাম্পিয়ার। এখন আমাদের বলেছিল ভি অফ এক্স এর মান বের করতে, তখন তো আমরা ভি অফ এক্স এর মান সহজেই বের করতে পারবো। ভি অফ এক্স ইকুয়াল, এই বাহুর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট আমরা জানি, ভি অফ এক্স আই অফ এক্স ইন্টু আর 12। আই অফ এক্স এর মান তো আমরা এই যে বের করে নিয়েছি, এবং এর সঙ্গে জাস্ট এখন 12 ওহমটা গুণ দিলেই আমাদের মানটা চলে আসবে। তো এটা সমাধান করে নেব, আমাদের মান আসবে 9 ই টু দি পাওয়ার মাইনাস 2.5t তো ভোল্ট। তো এটি ছিল আমাদের আজকের সমাধান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।